নমস্কার বন্ধুরা, সকলে কে কেমন আছো? শুভ নববর্ষ, হ্যাপি নিউ ইয়ার। উইশ ইউ অল হ্যাপি নিউ ইয়ার মাই ফ্রেন্ডস। আজকে ডিনারে আমার বানানো হচ্ছে লুচি, আলুর দম আর সিমাইয়ের পায়েস। তো সাধারণ একটা রেসিপি নিয়ে এসেছি আমি, খুব একটা ওর না। তো এই যে আমি আটা মেখে নিয়েছি, এই যে লেচি কেটে নিচ্ছি গোল গোল করে, এই যে, আর আলু সেদ্ধ করে এরকম করে মানে আধা ভাঙা করে নিয়েছি আলুটা। আর মশলা একটা পেস্ট বানিয়ে নিয়েছি। মশলাটা হলো টমেটো, কাঁচা লঙ্কা আর আদা, আর কিছু না মশলার ভেতরে। আর সিমাইয়ের পায়েস বানিয়েছি। তো চলুন রেসিপিটা আমি শুরু করি। খুবই সাধারণ, বেশি না, ঝামেলা না। তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলের ভেতরে তেজপাতা আর গোটা জিরা ফোড়ন দেব, আর একটু হিং দিয়ে দেবো। বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। এই আলুর তরকারিটা দিল্লিতে ভন্ডারাওয়ালা আলু বলে, ভন্ডারা আলু। মানে এখানে কোনো কিছু অকেশনে পুরি সবজি হলে না, পুরি আলুর তরকারি হলে আলুর তরকারি বলে না। আমরা যখন আলুর তরকারি বলো, ওরা বলে ভন্ডারাওয়ালা আলু, আলু কা সবজি। তো এই আলুর তরকারিটা খেতে খুব ভালো লাগে। অন্য আলুর তরকারি থেকে এই আলুর তরকারিটা না খেতে খুব ভালো লাগে। এর বিশেষ কিছু মশলা থাকে না, খালি এর ভেতরে মানে পেঁয়াজ রসুন পড়ে না এটার ভেতরে। আদা, আর আমি আদা, 3টা কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা আর টমেটো এই দিয়েছি মশলার ভেতরে। আর এখন আমি শুকনো মশলাও দিয়ে দেবো। শুকনো মশলার ভেতরে পড়বে ধনা পাউডার। ধনা পাউডারটা না বেশি পড়বে একটু এটার ভেতরে, কেন কি একটু মানে গোটা ধনাও এটার ভেতরে পড়ে। আমার কাছে নেই গোটা ধনা, সেই জন্য আমি দিতে পারলাম না। ধনা পাউডার দিয়ে দিলাম। আর আমি 1/2 চামচ জিরা পাউডার দেবো। জিরা পাউডার বেশি দেবো না। আর দেবো লাল লঙ্কার গুঁড়ো, কালারের জন্য, কালারটা যাতে একটু লাল হয় সেই জন্য। এটার মধ্যে কোনো ইয়ে নাই বেশি একটা। আর হলুদ গুঁড়া দিয়ে দিলাম, আর স্বাদ মতো নুন। আমি এখানে 1.5 চামচ নুন ব্যবহার করলাম। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা আমি কমসে কম 10 মিনিটের ভেতর মতন কষিয়ে নিয়েছি। তো মশলা থেকে তেল দেখো ছেড়ে দিয়েছে। এর ভেতরে আমি আলুটা এখন দিয়ে দেবো। আলু দিয়ে এটা আমি ভালো করে কষাবো। তো আলুটা আমার দেখো কষা হয়ে গেছে। এই যে আলুটা একদম কষা হয়ে গেছে। আলুটাও কমসে কম 10 মিনিট আমি মিডিয়াম টু লো ফ্লেমে এটা কষে নিলাম। হ্যাঁ, এরপর আমি
জল ঢেলে দেবো আলুটার ভেতরে। এই আলুর তরকারিটা একটু ঝাল ঝাল মানে ঝাল টক ঝালে নুনে একদম কটকটটা হবে, তবেই খেতে ভালো লাগে। এরপরে মেন যে জিনিসটা যার জন্য এই আলুর তরকারিটা খেতে টেস্ট হয় সেটা হলো, আমার কাছে আছে, আপনাদের কাছে থাকবে কিনা জানি না, আমচুর পাউডার, ড্রাই আমচুর। ড্রাই আমচুর আমি এই যে হাফ চামচ দিয়ে দিলাম। আর একটু নুন লাগবে, নুনটা কম হয়েছে, আর একটু নুন লাগবে। নুন লাগবে, নুনটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, আন্দাজ মতো। এখন থাকবে, ফুটে গেলে কমিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে আরো 15 মিনিটটা ফুটাবো। তো এই যে ফুটে গেছে এটা, এখন আমি কমিয়ে দিয়ে আর ঢাকা দিয়ে দেবো। কমিয়ে দিয়ে এখন ঢাকা দিয়ে দেবো। এখন এটা 15 মিনিট আমি এরকম করে কমিয়ে ঢাকাতে ফুটাবো, তবে যে এটা খেতে টেস্ট হবে। তো আলুর তরকারি আমার হয়ে গেছে। এটা এই দেখো আলুর তরকারিটা কালার, আলুর তরকারি কমপ্লিট। আমি এবারে ধনেপাতা, অনেকটা ধনেপাতা দিতে হয়, ধনেপাতা দিয়ে আর নামিয়ে দেব। গ্যাস বন্ধ করে দিলাম। আলুর তরকারি হয়ে গেছে, সাথে গরম গরম পুরিও ছাঁকা হচ্ছে। আর ভিডিওটা কেমন লাগলো আপনাদের নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। বাই বাই।